বঙ্গবন্ধু জাতির পিতা, আপনি মানেন আর না মানেন, উনি হচ্ছে যে বাঙালি জাতির সবচেয়ে সর্বকনিষ্ঠ বা সবচেয়ে নামি দামি একজন ব্যক্তি বা পার্সন। হ্যাঁ, সর্বকালের নেতাও বলা হয় তাকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো উনি হচ্ছে যে আমাদের দেশের দেশের যে স্বাধীনতা এসেছিল 1971 সালে, সেই স্বাধীনতার নায়ক বলা হয় তাকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাঙালির স্বাধীনতার নায়ক বলা হয়, বা বাঙালি বিজয়ের ডাক দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ছাত্রলীগের নেতা। তো ছাত্রলীগ থেকে তিনি একটা পর্যায়ে নেতৃত্ব দেয়, দেন নির্বাচন হয়, বা নির্বাচনে 1970-এর নির্বাচনে অংশগ্রহণ করে, দেন আস্তে আস্তে সে ধাপে ধাপে রাজনীতিতে প্রবেশ করে। তো বিষয়টা হচ্ছে এই যে বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল মাপের একজন নেতা, যিনি যাকে কিনা বিশ্ব মাপের সবাই চিনে, বা বিশ্ব মানচিত্রে তার ছবি রয়েছে, বা বিশ্ব মানচিত্রে তার ইতিহাসের গাথা রয়েছে। তো ওই বঙ্গবন্ধুকে অবহেলা করা হচ্ছে আমাদের এই বাংলায়। যে বাংলায় জন্ম হয়েছে বঙ্গবন্ধুর নেতৃত্বে, সেই বাংলায় বঙ্গবন্ধুর অবহেলা করা হচ্ছে। তো আমার কথাগুলো বলার কারণটা হচ্ছে যে ইদানিং যে একটা সচরাচর একটা ফেসবুক বা ইউটিউব সব জায়গায় শোনা যাচ্ছে বা দেখা যাচ্ছে যে বঙ্গবন্ধুর ছবি সরিয়ে দেওয়া হবে টাকার নোট থেকে। আমাদের যে টাকা, টাকার নোট থেকে বঙ্গবন্ধুর ছবি সরিয়ে দেওয়া হবে। তো ওই জায়গায় কি করা হবে, জুলাইয়ের বিপ্লব, যার বিপ্লবী ছবি দেওয়া হবে। তো জুলাইয়ে যে বিপ্লব করে ছাত্র সমাজ দেশ স্বাধীন করেছে, তাদের চিত্র তুলে ধরা হবে। তো আমার একটা কথা বা প্রশ্ন এই জায়গায় যে 1971 সালে দেশ স্বাধীন করেছিল 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর আর 30 লাখ প্রাণের বিনিময়ে। আর মাত্র 1971 সালের মুক্তিযুদ্ধকে পেছনে ফেলে মাত্র জুলাইয়ের কয়েকজন আন্দোলনকারী আন্দোলন করে কয়েকটা প্রাণের বিনিময়ে তারা স্বাধীনতা পেয়েছে। তারা বঙ্গবন্ধু সৈনিক হয়ে তারা এখন বঙ্গবন্ধুকে চাপিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধু যে অবস্থানে ছিল সেই অবস্থান থেকে বঙ্গবন্ধুকে নামিয়ে তাদেরকে বসানো হচ্ছে। এটা কি একটু বাড়াবাড়ি হচ্ছে না, বা বেশি হয়ে যাচ্ছে না? আমরা সবাই জানি যে বঙ্গবন্ধু জাতির পিতা, উনি দেশের সর্বোচ্চ সম্মানজনক ব্যক্তি। হ্যাঁ, উনি দেশের সর্বোচ্চ সম্মানজনক ব্যক্তি। আপনি ওনাকে সম্মান করবেন না, এটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয়। তো এখন দেশ চালায় যারা, বা দেশের উপদেষ্টা যারা রয়েছে, তারা কি করে বঙ্গবন্ধুকে অবহেলা করে। তো বঙ্গবন্ধুর ছবি টাকা থেকে সরিয়ে তারা নিজেদের জুলাইয়ের যে গণ আন্দোলন বা জুলাইয়ের যে মানচিত্র বা গ্রাফিক্স, ওইগুলো তুলে ধরতেছে। তো এখন বিষয়টা হচ্ছে এই যে জুলাই যারা আন্দোলন করেছিল, তারা তো অবশ্যই বঙ্গবন্ধু সৈনিক, তারা বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত, যার ফলে ওরা পেছনে যায়নি, বা বঙ্গবন্ধু সৈনিক বলেই সামনে এগিয়েছিল, বা জুলাই আন্দোলনটা করেছিল। এখন বিষয়টা হচ্ছে এই যে বঙ্গবন্ধু সৈনিক হয়ে তারা বঙ্গবন্ধুকে কিভাবে পিছনে ফেলতেছে, বা বঙ্গবন্ধুর ছবি কেন টাকা থেকে সরানো হবে। আপনি যে কোনো দল করেন, ওইটা কোনো বিষয় না, দলের কোনো কথা না। বিষয় হচ্ছে যে জাতি কতটুক নিচে নেমেছে সেটা বিষয়। তো বঙ্গবন্ধু হচ্ছে ইন্টারন্যাশনাল মাপের নেতা, বা ওনার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমরা যে আজকে বাংলা ভাষার কথা বলি, বা বাংলায় যে ভাষাটুক কথা বলি, আমরা বাংলায় কিন্তু কথা বলতে পারতাম না। তো 1971 সালে দেশ স্বাধীন হওয়ার পর, বা 52 ভাষা আন্দোলন থেকে আমাদের বাংলা ভাষা শুরু হয়েছিল। তো উর্দু ছিল আমাদের রাষ্ট্রীয় ভাষা, বা পাকিস্তানরা আমাদেরকে শাসন করতো, পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানে শাসন করতো। তো বিষয়টা হচ্ছে এই যে তারা যে স্বাধীন করতো, সেই স্বাধীনতা আমরা মানতাম না, বা আমাদের যারা ছিল নেতারা তারা মানতো না, যার ফলে বিদ্রোহ সৃষ্টি হয়, বা ভাষা আন্দোলন হয়, আর মুক্তিযুদ্ধ হয়, দেন দেশ স্বাধীন হয়। তো সেই স্বাধীনতার অপব্যবহার করতেছি আমরা, ঠিক স্বাধীনতা ধরে রাখতে পারতেছি না, বা স্বাধীন দেশে আমরা স্বাধীনভাবে বসবাস করতে পারতেছি না, বা সুন্দর একটা দেশ সৃষ্টি হচ্ছে না, বা দেশে বৈষম্য সৃষ্টি হয়ে যাচ্ছে। তো যদিও ছাত্ররা বলেছিল যে বৈষম্য ধ্বংস করার জন্য, বা বৈষম্য বিরোধীর জন্য তারা আন্দোলন করেছিল, বৈষম্য তুলে ধরার জন্য। বাট এখন তারা নিজেরাই বৈষম্য নিয়ে বসে আছে। বঙ্গবন্ধু হচ্ছে যে জায়গায় থাকার কথা সেই জায়গায় নেই, বিভিন্ন জায়গায় ভাঙচুর করা হয়েছে। তো সব কিছু মিলে বঙ্গবন্ধুকে নিচে নামানো হচ্ছে। তো প্রকৃতপক্ষে ক্ষমতা বা টাকা, অর্থ ক্ষমতা বা করি, এগুলা দীর্ঘস্থায়ী না বা গণস্থায়ী না। আজকে আপনার, কালকে আমার, এটি হচ্ছে বাস্তব, বা এটি প্রকৃত সত্য। আজকে যারা এগুলো করতেছে, হয়তো তাদের কাছে বেশি দিন ক্ষমতা থাকবে না, কিন্তু তাদের ক্ষমতা যাওয়ার পর তারা কিভাবে থাকবে, বা তারা কি করবে, ওইটা চিন্তা করার বিষয়। কারণ আজকে আপনি আমাকে দৌড়ালে, আমার ক্ষমতা আসলে আমি আপনাকে দৌড়াবো, বাট আপনি যদি আমার না দৌড়ান, আমি আপনাকে দৌড়াবো না। পরিস্থিতি এটাই দাঁড়াইছে। তো বঙ্গবন্ধুর ছবি টাকা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে, এটা সবচেয়ে বেশি লজ্জাজনক। আমরা বাঙালি জাতির সবচেয়ে বড় লজ্জার বিষয়, এর চেয়ে আর কোনো কিছু হইতে পারে না। তো এই ছিল আজকের ভিডিও। অবশ্যই কমেন্টে বলে যাবেন আমার কথাগুলো আপনার কেমন লাগলো। যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে যাবেন, আর লাইক সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও।